সালটা 1980। 23শে জুলাই কলকাতা দেখেছিল একটানা অঝোর শ্রাবণ ধারা, কিন্তু শহরের অলিতে গলিতে তখনও কেউ টের পায়নি বৃষ্টি ভেজা সেই রাতেই নিভে যেতে বসেছে বাংলা সিনেমার সবথেকে উজ্জ্বল নক্ষত্রটি। অগবধূ সুন্দরীর সেটে শুটিং চলাকালীনই আচমকা হৃদরোগে আক্রান্ত হন মহানায়ক উত্তম কুমার। অদ্ভুত এক মানসিক জোর আর পেশাদারিত্বে ভর করেই সেই অবস্থাতেই তিনি শট শেষ করেন। এক বিন্দু বুঝতে দেননি নিজের ভেতরে চলতে থাকা চরম যন্ত্রণাকে। শুটিং ফ্লোর থেকে যখন তাকে দ্রুত বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছিল, গাড়িতে শুয়ে ক্রমাগত অস্পষ্ট স্বরে কিছু একটা বিড়বিড় করে বলে চলেছিলেন তিনি। কিন্তু ঝড়ের গতিতে ঘটে চলা সেই মুহূর্তে কেউ বুঝতে পারেননি কী বলতে চাইছিলেন মহানায়ক। হাসপাতালে ভর্তি করার পর বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুনীল সেনের তত্ত্বাবধানে তড়িঘড়ি শুরু হয় চিকিৎসা, কিন্তু লড়াইটা ছিল অত্যন্ত কঠিন। বেলভিউয়ের বিছানায় শুয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ডক্টর সেনের হাত ধরে আকুল কণ্ঠে কেবল একটি কথাই বলে চলেছিলেন উত্তম কুমার, আমাকে বাঁচান ডাক্তার, আমাকে বাঁচান, অনেক কাজ বাকি। কিন্তু শেষ রক্ষা হয়নি। বেঁচে থাকা সে আকুতি নিয়েই চলে যান উত্তম কুমার। এর বহু বছর পর এক বিনোদন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর সুনীল সেন স্মৃতিচারণ করে জানিয়েছিলেন, মহানায়ক উত্তম কুমার বেশ কিছুদিন ধরেই তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেলেও নিজের অনিয়মিত জীবনযাত্রায় কিছুটা বদল আনার পরামর্শ দেওয়া হয়েছিল তাকে। প্রতিবারে হেসে উত্তম কুমার বলতেন, আমাকে শুধু বাঁচিয়ে রাখুন। 23শে জুলাই সেই কাল রাত হাসপাতালে বিছানায় শুয়েই উত্তম কুমার, চারপাশে ডাক্তারদের ভিড়, ক্রমাগত নজর রাখা হচ্ছে তার অক্সিজেন লেভেল, হৃদস্পন্দনের দিকে। হাসপাতালে বাইরে তখন ভক্তদের ঢল, আর রুমের দরজার সামনে দাঁড়িয়ে ভাই তরুণ কুমার। উত্তমের চোখ আধ বোঝা, যেন শেষবারের মতো চারিদিকে চেয়ে নিচ্ছেন তিনি। ডাক্তার সেন সাক্ষাৎকারে বলেছিলেন, তখন উত্তমের মুখে সে হাসি যেন ম্লান হয়নি, উজ্জ্বল হয়ে উঠেছিল তার মুখশ্রী, আর বিড়বিড় করে বলে যাচ্ছিলেন, বাঁচতে চাই ডাক্তার। জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে ডক্টর সেনের কাছে সেই আকুতি ফিরিয়ে এনেছিলেন তিনি বারবার। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।